স্বাভাবিক হতে শুরু করেছে বিনোদন মাধ্যম। শরতেই মুক্তি পাচ্ছে সাইকো থ্রিলার সিনেমা শরতের জবা। 11 অক্টোবর থেকে অভিনেত্রী কুসুম শিকদার পরিচালিত সিনেমা শরতের জবা দেখা যাবে আইস্ক্রিনে। এতদিন লেখিকা আর অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও প্রথমবারের মতো প্রযোজক ও পরিচালক হয়ে আসছেন অভিনেত্রী কুসুম শিকদার। 6 বছর পর ফিরছেন পর্দায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। এবার অপেক্ষা কুসুম ইয়াশ জুটির গল্প শোনার। যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা, সেটা হলো এই যে 3 বার শরতের জবা আপনাদের সামনে এসেছে, আমার ভক্তরা পড়েছে, পাঠক পড়েছেন, সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে, সাসপেন্স আছে, ভৌতিক আবহ আছে, রহস্য রোমাঞ্চ আছে, প্রেম আছে, গান আছে। তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। এভাবে শরতের জবাকে আসলে চলচ্চিত্রে আনার যে ভাবনাটা, সেটা নির্মাণের কথা বলবো যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে 2-1 জনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি। আসলে আমি যা দেখাতে চাই সেটা হচ্ছে না। আসলে গল্প আর সিনেমার পার্থক্যই এখানে যে গল্পের বইয়ে আমরা একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়লে নিদ্রা হয়তো যেটা দেখবে বা ভাববে, আমি হয়তো সেটা দেখবো না বা ভাববো না, আমাদের স্বাধীনতা আছে। কিন্তু ফিল্মের সীমাবদ্ধতা এখানেই বা মজাটা এখানেই যে ফিল্মে যেটা দেখানো হবে সেটাই আমরা সবাই দেখবো একসাথে। হয়তো ইনার মিনিংটা নিদ্রা একভাবে নেবে, আমি একভাবে নেব, এটা আমাদের স্বাধীনতা। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা, আমি যেটা দেখছি, আমার যে ভিশনটা, সেটা একটু হলেও সরে যাচ্ছে। তখনই ভাবলাম যে আমি এই কাজটা করব। আমার সঙ্গে উপদেষ্টা পরিচালক হিসেবে সুমন ধর ছিল, ডিওপি খায়ের খন্দকার ছিল এবং পিউয়ের কথা বলতেই হয়, কস্টিউম ডিজাইনার। এরা 3 জন আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, না হলে কঠিন হয়ে যেত কাজটা। চলচ্চিত্রটিতে জিতু হাসানের সঙ্গে জুটি বেঁধে আসছেন নিদ্রা নেহা। শরতের জবায় অভিষেক বেলি চরিত্র দিয়ে। আমাদের সিনেমাটা শুটিং হয়েছিল 2022-এর অক্টোবর, অক্টোবরের দিকেই। এখন তখন যে কিছু ঝামেলার জন্য যেহেতু সিনেমাটা রিলিজ হয়নি, আমরা সবাই অপেক্ষায় ছিলাম কবে রিলিজ হবে। আমি দিদিকে কিছুদিন পর পর ফোন করতাম যে দিদি কবে আসবে, কারণ আমার এক্সাইটমেন্টটা এখানে অনেক বেশি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দার সিনেমা। সো আমার সবচেয়ে দিদির এই ডিসিশনটা যেটা ভালো লেগেছে যে শরৎকালেই শরতের জবাটা আসা উচিত, কারণ শরতের জবা অনেক বেশি স্নিগ্ধ জবা মানে হচ্ছে ফুল অনেক বেশি সফট হয়, যেখানে দিদির ক্যারেক্টারটাও ছিল খুবই সফট এবং আমি ছিলাম বেলিও প্রচণ্ড সফট। সো সব কিছু মিলিয়ে শরৎকালে এবং পুজোর মধ্যে, পুজোর সাথে শরতের একটা আমেজের একটা ব্যাপার থাকে। সো শরৎকালে যেহেতু সিনেমাটা আসছে, দেশের কোনো কিছুই যখন থেমে নেই, সো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে। সবাই আসবে অবশ্যই এবং সবাই দেখবে, এই ভরসা আমাদের আছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও নরেশ ভূঁইয়া সহ অনেকে। আমার খুব একা একা লাগে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।